আমাদের আমিরে জামাতের বক্তব্য হচ্ছে সব শহীদ আমাদের শহীদ, যারা আহত হয়েছে সব আমাদের ভাই, যারা দেশের জন্য কাজ করেছে তারা আমাদের। আমরা বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে আছি। আজকে যত শহীদদের কথা শুনেছি, আমি নিজেও অনেকগুলো শহীদ পরিবারের কাছে গিয়েছি, কোনো সান্ত্বনার ভাষা দিতে পারিনি। আমার এক বোন এখানে এসে কথা বলে গিয়েছে, মাত্র 1 বছর আগে সেটির বিবাহ হয়েছিল, তিনি এখন 8 মাসের গর্ভবতী। তার হাজব্যান্ডে আজমপুর রোডে লেগুনা চালাতেন, তিনি সেই লেগুনাটি দাঁড় করিয়ে আন্দোলনে তিনি শরিক হয়েছে। আসলে এক শহীদ পরিবারের এক একটি পরিবারের যে বেদনা, দুঃখ, কষ্টের বাস্তবতা যেটা, আমরা এটা কথা দিয়ে বোঝাতে পারবো না। আমরা শহীদ পরিবারের কথা শুনছিলাম, আপনাদের এই ব্যথার সমব্যথী বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি শহীদ আবু সাইদ থেকে শুরু করে শহীদ মধ্য থেকে শুরু করে প্রত্যেকটা শহীদ পরিবারের উনি যাওয়ার চেষ্টা করেছে এবং যেখানে যেতে পারেন না তিনি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকল শহীদ পরিবারের। আমাদের আমিরে জামাতের বক্তব্য হচ্ছে সব শহীদ আমাদের শহীদ, যারা আহত হয়েছে সব আমাদের ভাই, যারা দেশের জন্য কাজ করেছে তারা আমাদের। আমরা বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে আছি। আজকে যত শহীদদের কথা শুনেছি, আমি নিজেও অনেকগুলো শহীদ পরিবারের কাছে গিয়েছি, কোনো সান্ত্বনার ভাষা দিতে পারিনি। আমার এক বোন এখানে এসে কথা বলে গিয়েছে, মাত্র 1 বছর আগে সেই বোনটির বিবাহ হয়েছিল, তিনি এখন 8 মাসের গর্ভবতী। তার হাজব্যান্ডে এই আজমপুর রোডে লেগুনা চালাতেন, তিনি সেই লেগুনাটি দাঁড় করিয়ে আন্দোলনে তিনি শরিক হয়েছে। তার বাসা কিন্তু পূর্ব পাশে। আমি যখন জিজ্ঞেস করলাম সে কোন পাশে শহীদ হয়েছে, আমরা খোঁজখবর নিয়ে দেখলাম তিনি পশ্চিম পাশে শহীদ হয়েছে। এরকম আপামর জনসাধারণ সকলেই এই আন্দোলনের সাথে সামিল হয়েছে। তার অনাগত সন্তান হয়তো তার বাবাকে দেখবে না, এরকম আরও কয়েকজন বোন কথা বলে গিয়েছেন যারা সদ্য বিবাহিত, এরকম অসংখ্য মায়েরা কথা বলেছেন, অসংখ্য বাবারা কথা বলেছেন, ছোট্ট মাসুম বাচ্চারা কথা বলেছেন। আপনাদের দুঃখ কষ্ট এই সব কিছুর একমাত্র যিনি পুষিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে আছে, আপনাদের এই ব্যথায় সমব্যথী আমরা চেষ্টা করব সবটুকু আমাদের ভালোবাসা আন্তরিকতা দিয়ে উজাড় করে দিয়ে আপনাদের পাশে থাকার।